হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 3 আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 3 পেজ 169। ঠিক আছে, খুব ভালো করে দেখবে আর মনোযোগ সহকারে অবশ্যই দেখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক আছে। আর তার আগে তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। তাহলে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 3 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ 169। খুব ভালো কথা। প্রথম প্রশ্ন কি আছে, বলছে √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে, এখানে কিন্তু চারটা সংখ্যা দেওয়া আছে। এ নম্বর দেওয়া আছে √3, বি নম্বর দেওয়া আছে √4, সি নম্বর দেওয়া আছে √8 আর ডি নম্বর দেওয়া আছে √16। √2 এর সঙ্গে এই চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যা হবে, মানে রুট থাকবে না, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, আমরা দেখছি, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো এ নম্বরে দেওয়া আছে এই √2 এর সঙ্গে আমরা কিন্তু গুণ করছি √3, তাহলে এটা গুণ করলে হচ্ছে √6, এটা কিন্তু √6 হলো। এবার আমরা চলে আসতেছি বি অপশান। আমরা কিন্তু এবার বি অপশান টেস্ট করে দেখব যে মূলদ সংখ্যা হচ্ছে কিনা। বি অপশানে আছে এই √2 এর সঙ্গে আমরা কিন্তু √4 গুণ করছি, তাহলে এটা গুণ করলে √8, তার মানে √8কে যদি আমরা ভাঙ্গি 2 গুণন 2 গুণন 2, তার মানে দুটো 2 মিলে কিন্তু একটা 2 বাইরে আসবে, তার মানে 2√2 হলো। ঠিক আছে, এবার আমরা অপশান সি দেখব। সি দেখছি, সি অপশান √2 এর সঙ্গে আমরা কিন্তু √8 গুণ করছি, √2 এর সঙ্গে √8 গুণ করছি, তাহলে √16 মানে √16। এবার এটাকে যদি আমরা ভাঙ্গি রুটের মধ্যে 4 গুণন 4, তার মানে 4 হয়ে যাবে, রুট থাকবে না। ঠিক আছে, এবার আমরা ডি অপশান দেখব। ডি অপশান দেখছি √2 এর সঙ্গে কিন্তু আমরা √16 গুণ করছি, √16, তাহলে এটা হচ্ছে √32, তার মানে এটাকে যদি আমরা ভাঙ্গি 4 গুণন 4 গুণন 2, 4 4 32, তাহলে 4√2। ঠিক আছে, তাহলে আমরা এই চারটা অপশন দিয়েই গুণ করলাম। প্রথমে হচ্ছে এ নম্বর √3 দিয়ে √2কে গুণ করলাম, বি নম্বর হচ্ছে √4 দিয়ে √2কে গুণ করলাম, সিতে আমরা √8 দ্বারা √2কে গুণ করলাম, আবার ডি অপশান আমরা √2কে √16 দ্বারা গুণ করলাম। এখানে বলছে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে। এখানে মূলদ সংখ্যা দেখো, প্রথমটা √6, প্রথম গুণফল এটা √6, মানে এটা কিন্তু অমূলদ, এটা কিন্তু অমূলদ হলো, যেহেতু রুটের মধ্যে আছে এটা কিন্তু অমূলদ। এবার দেখো বি নম্বর 2√2, এই যে √2 এটাও কিন্তু অমূলদ, এই সংখ্যাটাও কিন্তু আসলো অমূলদ। এবার চলে আসতেছে আমার অপশান সি। দেখো অপশান সি √2 আর √8 গুণ করে দেখলাম আমাদের √16, তার মানে হলো 4 কিন্তু একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু আমার হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ। আর ডি নম্বর দেখো √2 আর √16 গুণ করলে √32, √32, এটাকে ভাঙ্গালে হচ্ছে 4√2, যেহেতু √2 আছে এটাও কিন্তু অমূলদ, এটাও হচ্ছে অমূলদ। ঠিক আছে, তাহলে বলছে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ হবে। এখানে দেখো সি, আমার সি এটা হচ্ছে মূলদ সংখ্যা সি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব সি অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার সি। ঠিক আছে, বুঝতে পারলে এখানে মূলদ সংখ্যা কিন্তু 4, √6 হচ্ছে অমূলদ সংখ্যা,
রুটের মধ্যে আছে 2√2, এই √2 এটা হচ্ছে অমূলদ সংখ্যা, 4টা হচ্ছে মূলদ সংখ্যা, আর 4√2 এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে বলছে তাহলে আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করলে মূলদ সংখ্যা পাবো? √8 দ্বারা √2কে গুণ করলে আমরা কিন্তু মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, অ্যান্সার হবে সি, অপশান সি। এবার নেক্সট শর্টে আসতেছি 2 নম্বর। 20⁻k ইকুয়াল টু 1/7 হলে 20⁻2k এর মান কত? 20⁻2k এখানে দেখো দেওয়া আছে 20 তার পাওয়ার হচ্ছে -k ইকুয়াল টু দেওয়া আছে 1/7। এই -k আমরা কিন্তু 2k করব। যদি 2k করি তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ারে 2 দ্বারা গুণ করব। উভয় পক্ষে পাওয়ারে আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, দেখে নাও 20, এখানে হচ্ছে -k ইন্টু 2, এখানেও হচ্ছে ইন্টু 2, উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এটা একটা আমরা লাইনটা খুব ভালো করে, এখানে আছে হচ্ছে 1 নিচে 7, তাহলে এখানে হচ্ছে 20 -k ইন্টু 2, এখানে 1/7, এখানেও আমরা 2 দ্বারা গুণ করছি। দেখো এটা হচ্ছে 20, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমার হবে এখানে হচ্ছে 20 তার পাওয়ার হচ্ছে -2k, আর এখানে হচ্ছে 1/7 তার স্কোয়ার হচ্ছে 1 নিচে 49। ঠিক আছে, দেখো এখানে এ নম্বর অপশান, এখানে এ অপশান দেওয়া আছে 1/49, বি আছে 7, সি আছে 49, আর ডি আছে 1। তার মানে এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? এখানে অ্যান্সার হবে ই। তাহলে আমরা অ্যান্সার লিখব ই হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার হবে ই। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ারে 2 দ্বারা গুণ করলাম। এখানে আমরা 2 দ্বারা পাওয়ারে গুণ করলাম, তাহলে -2k, আর এখানে আমরা 2 দ্বারা স্কোয়ার করলে হবে 1/49। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 3 নম্বর বলছে √3 বহুপদী সংখ্যাটির মাত্রা। এর বহুপদী সংখ্যাটির মাত্রা দেখো 4টে অপশন দেওয়া আছে, এ আছে হাফ, বি আছে 2, সি আছে 1, আর ডি আছে 0। এখানে কিন্তু দেখো বহুপদী সংখ্যা √3 এর কিন্তু কোনো মাত্রা নাই। তাহলে এর মাত্রা আমরা যদি এক্স দিই নাই, তাহলে এর পাওয়ার আমরা দিচ্ছি 0। পাওয়ার 0 মানে এক্স নাই, কিন্তু এর মাত্রা কিছু নাই, তাহলে এর পাওয়ারটা আমরা 0 দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এটা সমান কি আসবে? √3 আসবে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটার মধ্যে মাত্রা কী হবে? অ্যান্সারে কী হবে? এ নম্বর আছে হচ্ছে হাফ, অপশান বি হচ্ছে 2, সি 1, আর ডি 0। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, এটা অ্যান্সার হবে। যেহেতু মাত্রা নাই, আমরা এক্স যদি এর মাত্রা ধরি পাওয়ার 0 দেয়, তার মানে নাই, কিন্তু এখানে x 0 দেওয়া মানে নাই মাত্রা, তার মানে x⁴0। অ্যান্সার হলে হচ্ছে ডি। কমপ্লিট। এবার চলে আসছি 4 নম্বর। দেখো 4 নম্বর আছে x - 2y = 0 সমীকরণের লেখচিত্রটি। বলছে এটা এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, আর সি হচ্ছে মূল বিন্দুগামী, আর ডি হচ্ছে 2,2 বিন্দুগামী। আমরা প্রথমে যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই = 0 হবে, আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স = 0 আসবে। আমরা প্রথমে এক্স = 0 ধরে দেখছি ওয়াইয়ের মানটা কত আসছে। যদি ওয়াইয়ের মানও 0 আসে, এক্সও যদি 0 ধরে যদি ওয়াই 0 আসে, তাহলে মনে করবো যে এটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে এখানে তাহলে বিন্দু স্থানাঙ্ক আসলে 0,0, x0 y0, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী। আমরা একটু ধরে দেখি। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে x = 0। তাহলে সমীকরণ এখানে দেওয়া আছে x - 2y = 0। এখানে আমরা x এর মান 0 বসাচ্ছি, -2y = 0। আমরা কিন্তু x এর মানটা 0 বসাচ্ছি, বসায় দেখব যে y সমান কত আসে। যদি 1 0 আসে, যদি y 0 আসে, এখানে xও 0 হয়, তাহলে হচ্ছে লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী। দেখি কি হচ্ছে।
বা এবার 0 থেকে যদি -2y করি, বিয়োগ করি 2y, তাহলে এটা হচ্ছে -2y ইকুয়াল টু 0। তাহলে এবার হচ্ছে তাহলে y ইকুয়াল টু 0 নিচে -2, অতএব y সমান 0কে কোনো কিছুতে ভাগ করলে 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু x, y 0, 0, এখানে কিন্তু স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে এখানে লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী। সি নম্বর লেখচিত্র হবে হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে আমরা লিখব লেখচিত্র মূল বিন্দুগামী। তার মানে অ্যান্সার হবে হচ্ছে সি। সি। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু সি। আমরা x সমান 0 ধরে দেখলাম, ওয়াইও 0 আসছে। তুমি দেখো আবার যদি ওয়াই 0 ধরো, x সমানও কিন্তু 0 আসবে। তাহলে x আর y এর মান যদি 0, তার মানে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। মূল বিন্দুর মধ্যে দিয়ে কিন্তু লেখচিত্রটা যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। 5 নম্বর প্রশ্ন আছে যে ABCD সামন্ত্রিকের কোণ ABC 60 ডিগ্রি। কোণ ABC 60 ডিগ্রি হলে কোণ CDA এর মান কত? বলছে ABCD সামন্ত্রিকের কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ CDA এর মান কত? অপশান এ নম্বর দেওয়া আছে 60 ডিগ্রি, বি হচ্ছে 120 ডিগ্রি, সি হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি, ডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা সামন্তরিক আঁকাবো। আমরা কিন্তু একটা সামন্তরিক আঁকিয়ে নেব। একটা সামন্তরিক, এর নাম দিচ্ছি এ বি সি ডি। এই সামন্তরিকে কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা কিন্তু জানি যে সামন্ত্রিকের বিপরীত কোণ সমান। ঠিক আছে, সামন্ত্রিকের বিপরীত কোণ সমান। আরও কিন্তু জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহু সমান। আবার সামন্ত্রিকের বিপরীত বাহু দুটো পরস্পর বাহু কি হবে? সমান্তরাল হবে। আর সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হবে কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে অতএব কোণ ADC ইকুয়াল টু কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি যে যেহেতু সামন্তরিকের বিপরীত কোণ সমান, অতএব কোণ ADC ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এ নম্বর অপশন 60 ডিগ্রি, বি হচ্ছে 120 ডিগ্রি, সি হচ্ছে 30 ডিগ্রি, আর ডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এ নম্বর অপশন হবে, অ্যান্সার হবে হচ্ছে এ নম্বর। আমরা লিখব এ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রেখে দিবি যে সামন্ত্রিকের বিপরীত কোণ সমান, আবার সামন্ত্রিকের বিপরীত বাহু সমান হয় কিন্তু। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর প্রশ্ন আছে যে মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব কত? আমরা জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে আমরা লিখছি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে এখানে হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 3,4। এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করা তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুটের মধ্যে
x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে আমরা লিখব যে দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। যখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব তখন আমরা এই ফর্মুলাই বের করব কিন্তু, ঠিক আছে। এবার আমরা মান বসাচ্ছি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2। আমরা মান বসাবো, দেখবে তাহলে এখানে হচ্ছে 0 মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে 0 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 3 হবে, মাইনাস 3 তার হচ্ছে হোল স্কয়ার। আবার 0 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে মাইনাস 4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস উঠে যাবে, মাইনাস 3 আর মাইনাস 3 গুণ করলে প্লাস 9, মাইনাস 3 আর মাইনাস 3 গুণ করলে প্লাস 9, তাহলে এখানে হবে 9 প্লাস এখানে হবে মাইনাস 4 আর মাইনাস 4 গুণ করলে প্লাস 16, এত একক। এবার রুটের মধ্যে 25 একক। এবার রুট 25 মানে হচ্ছে 5, তাহলে এখানে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হলো 5 একক। দেখো এ নম্বর অপশন আছে 5 একক, বি আছে রুট 5 একক, সি হচ্ছে 25 একক, আর ডি হচ্ছে 7 একক। তাহলে আমার অ্যান্সার হবে এ। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে এ অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে এ নম্বর, ঠিক আছে। তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট 2-1 নম্বর প্রশ্ন আছে। দেখো মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বা কিউ আকারে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা বলবো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, লিখবো আমরা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। যেমন মনে করো 2-এর 3, 5-এর 6 ইত্যাদি, ঠিক আছে। এটা সব হচ্ছে মূলদ সংখ্যা। 2-এর 3, এখানে পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 3, এখানে পি 2 কিউ 3, পি 5 কিউ 6, ঠিক আছে। কিউ নট ইকুয়াল টু 0, এখানে 3 0 না, 6 0 না, এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। কমপ্লিট। এবার নেক্সট প্রশ্ন দেখো 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে হচ্ছে এক্স ইস টু ওয়াই কত? 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত? এবার আমরা 27কে এইভাবে লিখতে পারি, 27কে লিখতে পারি 3 তার হচ্ছে কিউ, তার সঙ্গে গুণ হচ্ছে এক্স, ঠিক আছে। আর 81কে আমরা লিখতে পারি, 81 লেখা যায় 3
তার হচ্ছে পাওয়ার 4 গুণন হচ্ছে ওয়াই। দেখো আমরা 27কে যদি ভেঙে নেই, দেখো আমরা 27কে ভাঙবো, তাহলে 3 দা করলে 9, আবার 3 দা করলে 3, তার মানে এখানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 সমান সমান 3 টু দি পাওয়ার কিউ, 3টা 3, এটা হচ্ছে 27। আর যদি 81কে আমরা ভাঙাই, 81কে যদি আমরা ভাঙাই, 3 দা করলে 27, আবার 3 দা করলে 9, আবার 3 দা করলে 3, তাহলে 81 হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে তোমরা ভেঙে নেবে কিন্তু। তাহলে 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স, আর 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই। এবার এখানে হচ্ছে 3-এর পাওয়ার হচ্ছে 3x, এখানে দেখো 3-এর পাওয়ার হচ্ছে 4y। এবার দুই দিক থেকে যদি আমরা 3 তুলে দিই, তাহলে এখানে 3x ইকুয়াল টু 4y, 3x ইকুয়াল টু 4y। আমাকে x ইস টু ওয়াই বের করতে হবে, তাহলে আমি কিন্তু ওয়াইটাকে বাম দিকে নিয়ে আসবো আর 3টাকে আমি ডান সাইড করব। তাহলে আমি লিখতে পারি x এর নিচে y ইকুয়াল টু 4-এর নিচে 3, অতএব x ইস টু ওয়াই ইকুয়াল টু 4 ইস টু 3। এখানে x ইস টু ওয়াই সমান হচ্ছে 4 ইস টু 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 27 মানে হচ্ছে 3 তার পাওয়ার 3, 3-এর কিউ হচ্ছে 27, 27 মানে হচ্ছে 3-এর কিউ, আর 64 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এখানে হচ্ছে 4y হবে, এখানে 3x, তাহলে 3 টু দি পাওয়ার 3x আর 3 টু দি পাওয়ার 4y। এবার দুই দিক থেকে 3 তুলে দিলে 3x ইকুয়াল টু 4y, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 4-এর 3। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 3 নম্বর বলছে কোন শর্তে px প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর সমীকরণের লেখচিত্র -2,3 বিন্দুগামী হবে, -2,3 বিন্দুগামী হবে। তার মানে এখানে x এর মান হচ্ছে -2 আর y এর মান হচ্ছে 3। এখানে বলছে বিন্দুগামী, এখানে -2,3 বিন্দুগামী। তাহলে x সমান কত? এখানে x ইকুয়াল টু -2 আর y ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, প্রথমটা x পরেরটা y, এখানে x এর মান -2, y এর মান 3। এবার আমার সমীকরণ হচ্ছে px প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর। এখানে x এর মান হচ্ছে -2, তাহলে p গুণন -2, p গুণন -2 প্লাস কিউ গুণন 3 ইকুয়াল টু আর। তাহলে এখানে হচ্ছে x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে 3, তাহলে p গুণন -2 আর q গুণন 3 ইকুয়াল টু আর। এটা যদি আমরা গুণ করি, তাহলে এখানে -2p প্লাস 3q ইকুয়াল টু আর। এবার আমরা 2pকে ওপর করে দিচ্ছি, অতএব 3q ইকুয়াল টু আর প্লাস 2p, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 3q ইকুয়াল টু আর প্লাস 2p। ঠিক আছে, এবার নেক্সট 2-এর 4 নম্বর বলছে a এর কোন মানের জন্য ax মাইনাস 5y ইকুয়াল টু 6 এবং 6x মাইনাস 10y ইকুয়াল টু 7 সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে ax মাইনাস 5y ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে 6x মাইনাস 10y ইকুয়াল টু 7। সমীকরণ দুটি কোনো সমাধান পাওয়া যাবে না। এখানে আমি সমীকরণ দুটো প্রথমে লিখে নিচ্ছি। সমীকরণ আছে হচ্ছে ax মাইনাস 5y ইকুয়াল টু 6, আর একটা সমীকরণ আছে 6x মাইনাস 10y ইকুয়াল টু 7। বলছে কোনো সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে, সমাধান করার কিন্তু আমার 3টা আছে। একটা হচ্ছে যখন অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়ার ফর্মুলা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এটা হচ্ছে অসংখ্য সমাধান পাওয়া যাবে।
অসংখ্য অসংখ্য সমাধান পাওয়া যাবে যখন বলবে যে অসংখ্য সমাধান পাওয়া যাবে তখন কিন্তু আমাকে এই ফর্মুলায় এই অঙ্কটা করতে হবে। যখন বলবে যে একটি মাত্র সমাধান পাওয়া যাবে সেটা হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এটা হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে। যখন কোনো সমাধান সম্ভব না, মানে কোনো সমাধান পাওয়া যাবে না, সেই ফর্মুলা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 আর নট ইকুয়াল টু c1 বাই c2। এটা হচ্ছে কোনো সমাধান পাওয়া যাবে না। যখন কোনো সমাধান পাওয়া যাবে না, তখন আমাকে এই ফর্মুলাই করতে হবে, মানে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, এইটুকু করলেই হয়ে যাবে। তাহলে আমাকে a1 বলতে এখানে a আর a2 বলতে হচ্ছে 6, মানে x আর y-কে লেখা যাবে না, তার সহগকে লিখতে হবে, x এবং y এর সহগকে। এখানে a1 হচ্ছে a আর a2 হচ্ছে 6, b1 হচ্ছে -5 আর b2 হচ্ছে -10। তাহলে আমরা লিখব a নিচে 6 ইকুয়াল টু -5 তার নিচে -10। ঠিক আছে, এবার মাইনাস দুটো কেটে যাবে, এটা কাটলে হচ্ছে 2। তাহলে আমরা বজ্রগুণন করব, তাহলে 2a ইকুয়াল টু 6, অতএব a ইকুয়াল টু 6/2, অতএব a ইকুয়াল টু 3। তাহলে a ইকুয়াল টু কত বাড়ালো? 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ফর্মুলা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই হচ্ছে b2। এই ফর্মুলায় অঙ্কটা আমাকে করতে হবে। এখানে a1 বলতে হচ্ছে a আর a2 বলতে 6, b1 বলতে -5 আর b2 বলতে -10। যখন মাইনাস থাকবে তখন কিন্তু মাইনাস দিতে হবে। ঠিক আছে, আর এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রেখে দিবে। যখন অসংখ্য সমাধান থাকবে তখন তোমরা এই ফর্মুলাই করবে, আর যখন বলবে কেবলমাত্র একটি সমাধান থাকবে তখন এই ফর্মুলা, আর যখন কোনো সমাধান পাওয়া যাবে না বা কোনো সমাধান সম্ভব না তখন হচ্ছে এই ফর্মুলাই করবে কিন্তু। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্ক। নেক্সট 5 নম্বর প্রশ্ন আছে a প্লাস বি বাই সি ইকুয়াল টু -1। a প্লাস বি বাই সি ইকুয়াল টু -1 হলে বলছে a স্কয়ার বাই বিসি প্লাস বি স্কয়ার বাই সিএ প্লাস সি স্কয়ার বাই এবি এর মান কত? আমি আবার বলছি a স্কয়ার বাই বিসি প্লাস বি স্কয়ার বাই সিএ প্লাস সি স্কয়ার বাই এবি এর মান কত আমাকে বের করতে হবে। প্রথমে আমি এখানে একটু কাজ করে নিচ্ছি। এখানে আছে হচ্ছে a প্লাস বি বাই সি ইকুয়াল টু -1। আমরা কিন্তু বজ্র গুণন করবো। ফার্স্টে আমি এই দিক গুণ করছি, তাহলে এখানে গুণ করলে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু -c। এবার সিটিকে এবার নিয়ে আসতেছি, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা এই অঙ্কে। এখানে অঙ্কে দেওয়া আছে হচ্ছে a স্কোয়ারের নিচে হচ্ছে বিসি প্লাস বি স্কোয়ারের নিচে হচ্ছে সিএ প্লাস সি স্কোয়ারের নিচে হচ্ছে এবি। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে লসাগু করছি। এর লসাগু হচ্ছে এ বি সি। প্রথমে দেখো বিসি আর বিসি ভাগ গেলে এ দিয়ে যদি আমরা এ স্কয়ারকে গুণ করি এখানে হবে এ কিউ প্লাস
এবার দেখো সি এ ভাগ গেলে বি দিয়ে বি স্কয়ারকে গুণ করলে এখানে হবে বি কিউ প্লাস, এবার এ বি দিয়ে এ বিকে ভাগ করলে সি দিয়ে সি স্কয়ারকে গুণ করলে সি কিউ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কমপ্লিট। এইবার আমরা একটা কাজ করব, এখানে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি একটা নিব, নিয়ে আমরা একটা প্লাস থ্রি এ বি সি একটা করে দেবো। তাহলে কিন্তু দেখো এই অঙ্কে যা আছে এখানে কিন্তু তাই আছে, আর নিচে আছে হচ্ছে এ বি সি। এখন দেখো এই অঙ্কে যা আছে এখানে কিন্তু তাই আছে, আমরা একটা মাইনাস থ্রি এ বি সি নিচে এবার প্লাস থ্রি এ বি সি করে দিয়েছি, একটা মাইনাস নিয়ে একটা আমরা প্লাস থ্রি এ বি সি করে দিয়েছি কিন্তু। ঠিক আছে, এইবার দেখো এইটুক মিলে কিন্তু একটা ফর্মুলা পড়বে, এইটুক কিন্তু একটা ফর্মুলা হবে। এখানে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমি আবার বলছি, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমি লিখছি, দেখো দেখো এইটুক মিলা ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর একটা ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এটা যা আছে তাই প্লাস থ্রি এ বি সি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইটুকু একটা ফর্মুলা ফেলাম, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর নিচে হচ্ছে এ বি সি। এইবার কিন্তু আমরা মান বসাবো, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো, এর মান আমরা জিরো বসায় দিলাম। পাশে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর পাশে হচ্ছে প্লাস থ্রি এ বি সি, আর নিচে হচ্ছে এ বি সি। এবার দেখো জিরো দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু জিরো হবে, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে কী হবে জিরো, তার মানে উপরে হবে জিরো প্লাস থ্রি এ বি সি, নিচে হচ্ছে এ বি সি। এবার জিরো আর থ্রি এ বি সি যদি যোগ করি তাহলে উপরে হবে থ্রি এ বি সি, জিরোর সঙ্গে এটা যোগ করলে জিরোর কোনো দাম নেই, আর নিচে হচ্ছে এ বি সি, এই তিনটে কেটে যাবে, সমান সমান হচ্ছে থ্রি, এই অ্যান্সার হচ্ছে থ্রি। খুব ভালো করে মনে রাখবে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু একটা মাইনাস থ্রি এ বি সি নিয়েছি, এখানে কিন্তু আমরা কিন্তু মাইনাস থ্রি এ বি সি একটা নিয়ে কিন্তু প্লাস থ্রি এ বি সি করে দিয়েছি, এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। এইটুক কিন্তু আমরা একটা ফর্মুলা ফেলাম, এটাকে কিন্তু আমরা পাশে রাখলাম, তারপর এটা এর মান জিরো বসিয়ে দিলাম, জিরোতে গুণ করলে জিরো থ্রি এ বি সি। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। সামুদ্রিক কোণ ই ইস্টু কোণ এফ ইকুয়াল টু 3:2 হলে কোণ ই এবং কোণ এফ এর মান কত?
ই এবং এফ এর মান কত? নেক্সট 6 নম্বর, 2-এর 6। দেখো ই এফ জি এইচ সামন্ত্রিকের কোন ই ইস্টু কোন এফ, কোন ই ইস্টু কোন এফ ইকুয়াল টু 3:2 হলে, 3:2 হলে কোন ই এবং কোন এফ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কিন্তু সামন্ত্রিকটা আমরা এঁকে নেব। আমরা একটা সামন্ত্রিক আঁকাচ্ছি। প্রথমে এটা আমরা সামন্ত্রিক এঁকে নেব। সামন্ত্রিক নাম দিচ্ছি ই এফ জি এইচ, ই এফ জি এইচ। এখানে হচ্ছে ই আর এফ কোণের মানের কোণের অনুপাত হচ্ছে 3:2। আমরা কিন্তু ধরে নিচ্ছি, ধরি কোণ ই ইকুয়াল টু 3x ডিগ্রি, পাশে কিন্তু আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখছি ধরি কোণ ই ইকুয়াল টু 3x ডিগ্রি, ধরি কোণ এফ ইকুয়াল টু 2x ডিগ্রি। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি এটা হচ্ছে 3x ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 2x ডিগ্রি, আমরা কিন্তু ধরে নিচ্ছি। ঠিক আছে, আরেকটা কথা মনে রেখে দিবে যে সামন্ত্রিকে কিন্তু বিপরীত কোণ সমান। এই কোণটা যদি 3x ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু হবে 3x ডিগ্রি, এটা যদি 2x ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে কিন্তু 2x ডিগ্রি। ঠিক আছে, আরও একটা কথা মনে রাখবে যে সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। আবার যদি আবার এই দুটো কোণ ধরো, এই দুটো কোণের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি হবে। আবার এই দুটো কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি হবে। আবার এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি হবে। অথচ চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। এই চারটি কোণের সমষ্টি হবে 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে একই পাশে দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। আমরা জানি সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ দুটো বাহু হচ্ছে সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে দুটো যোগফল কত হবে? 180 ডিগ্রি। বা এটা হচ্ছে 5x ডিগ্রি যোগ করলে 3 আর 2 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 5, কাটলে হচ্ছে 3 5 15 36 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু এক্স এর মান বসিয়ে দেবো, তাহলে আমরা কোণ ই আর কোণ এফ এর মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখছি কোণ ই ইকুয়াল টু 3 ইন্টু 36 ডিগ্রি সমান সমান 318 8 108 ডিগ্রি। আবার কোণ এফ ইকুয়াল টু 2 ইন্টু 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোণ ই এর মান হচ্ছে 108 ডিগ্রি আর কোণ এফ এর মান হচ্ছে 72 ডিগ্রি। তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিবে। আর বিপরীত কোণ কিন্তু সবসময় সমান হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন আছে 2 এবং 3 এর মধ্যবর্তী, 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লিখি। মানে 2 এর বেশি 3 এর কম, এই 2 থেকে 3 এর মধ্যে আমাকে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা 1 এর ছোট মূলদ সংখ্যাগুলো লিখি। 1 এর ছোট, তাহলে লিখবো 1 এর ছোট, 1 এর ছোট ছোট মূলদ সংখ্যা ইকুয়াল টু মূলদ সংখ্যা ইকুয়াল টু 1 এর 2 হবে
1-এর 3 হবে, 1-এর 4 হবে, 1-এর 5 হবে, এরকম। এটা হচ্ছে 1-এর ছোট হচ্ছে মূলদ সংখ্যা। আমরা যদি 2 দিয়ে 1-কে ভাগ করি 0.5 মানে 1-এর ছোট। আবার যদি 1-কে আমরা 3 দিয়ে ভাগ করি 0.3 মানে 1-এর 0.3 মানে 1-এর ছোট। এই মূলদ সংখ্যা কিন্তু 1-এর ছোট, কিন্তু এখানে বলছে 2 থেকে 3-এর মধ্যে 2-এর বড় 3-এর ছোট দুটি মূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 2-এর বড় 2, আচ্ছা 2 এবং 3-এর 2 এবং 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা ইকুয়াল টু, তাহলে আমরা প্রথমে হচ্ছে 2 প্লাস হাফ। এটা কিন্তু 2-এর বড় 3-এর ছোট, 2-এর সঙ্গে হাফ যোগ করলাম তাহলে 2.5 হচ্ছে, মানে 2-এর বড় 3-এর ছোট। আচ্ছা, আর একটা করছি সেটা হচ্ছে 2 প্লাস 1-এর 3, এটাও কিন্তু 2-এর বড় 3-এর ছোট, 2 থেকে 3-এর মধ্যে মূলের সংখ্যা। তুমি আরও করতে পারো 2 প্লাস 1-এর 4, তুমি আরও করতে পারো 2 প্লাস 1-এর 5। এগুলো কিন্তু 2-এর বড় 3-এর ছোট, মানে 2 থেকে 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। আমরা এখানে যোগ করে নিচ্ছি। দেখো, এটা যদি যোগ করি এটা হবে 5-এর 2, এটা যোগ করলে কিন্তু 7-এর 3 হবে, 7-এর 3, 3 দুগুণে 6 আর 1, 7-এর 3, এটা হচ্ছে 8, 9-এর 4, এটা হবে 9-এর 4, আর এটা হচ্ছে 11-এর 5, এটা হচ্ছে 11-এর 5। এটা যদি আমরা যোগ করি 9-এর 4, এটা যোগ করলে 5 লসাগু 10 প্লাস 1 মানে 11-এর 5। এই সবগুলো কিন্তু 2 থেকে 3-এর মধ্যবর্তী, মানে 2-এর বড় 3-এর ছোট মূলদ সংখ্যা। ঠিক আছে, যে কোনো দুটো তুমি দিতে পারো, একটা দেও 5-এর 2 এবং 7-এর 3, এটা হচ্ছে অ্যান্সার। এখানে দুটো চাইছে, তুমি এই দুটো দাও যেটা সব অন্য উত্তর সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে 2-এর বড় 3-এর ছোট। তাহলে আমরা 2-এর সঙ্গে এগুলো যোগ করলে আমরা 2-এর বড় পেয়ে যাব, 3-এর ছোট। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 5 নম্বর দেখো, প্রশ্ন আছে 3x - 2y = 6, এটা আমরা দিয়েছি 1 নং সমীকরণ। আর এটা আছে x + 2y = 10, এটা আমরা দিয়েছি 2 নং সমীকরণ। বলছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। আমরা কিন্তু তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। এবার তুলনামূলক পদ্ধতি আমরা কিভাবে করব? আমরা প্রথমে 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণ থেকেও x এর মান বের করব, সেটা আমরা দেবো 4 নং সমীকরণ। এবার 3 নং আর 4 নং সমীকরণ আমরা তুলনা করব, দুটোকে আমরা সমান করব। ঠিক আছে, আমি আবার বলছি, 1 নং সমীকরণ থেকে আমরা প্রথমে x এর মান বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এইবার আমরা 2 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো 4 নং সমীকরণ। এবার 3 নং আর 4 নং সমীকরণকে আমরা তুলনা করব, দুটোকে আমরা সমান করব। ঠিক আছে, আমি করছি। দেখো, প্রথমে লিখছি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। আচ্ছা, এবার 1 নং সমীকরণ দেওয়া আছে হচ্ছে 3x - 2y = 6। তাহলে আমরা কিন্তু এখান থেকে x এর মান বের করব। তাহলে আমরা এই ওয়াইটাকে আমরা ওপার করে দেবো, এক্সটাকে এপারে রেখে দেবো। তাহলে আমরা লিখব হচ্ছে 3x = 6 + 2y, অতএব x উপরে হচ্ছে 6 + 2y, আর 3টা কিন্তু নিচে আসবে। 3 যখন এপারে আসবে তখন কিন্তু ডিভাইডেড হবে, ইনটু থাকলে হবে ডিভাইডেড। ঠিক আছে, এটা আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করলাম 1 নং সমীকরণ থেকে। এবার আমরা কিন্তু 2 নং সমীকরণ থেকেও x এর মান বের করব, এবং সেটা আমরা দেবো 4 নং সমীকরণ। দেখো, লিখছি 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই।
2 নং সমীকরণ থেকে পাই এটা আছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 10 বা এক্স ইকুয়াল টু 10 মাইনাস 2y। এটাকে আমরা ওপার করে দিলাম, তাহলে 10 মাইনাস 2y, এক্স ইকুয়াল টু এটা ওপার গেলে মাইনাস হবে, তাহলে 10 মাইনাস 2y। এটা আমরা দিচ্ছি 4 নং সমীকরণ। এবার আমরা 3 নং আর 4 নং সমীকরণ তুলনা করে পাই, দুটাকে সমান করব। আমি এখানে করছি যে 3 নং এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই। 3 নং এবং 4 নং সমীকরণ তুলনা করে পাই। এবার 3 নং সমীকরণ দেওয়া আছে হচ্ছে 6 প্লাস 2y আর তার নিচে হচ্ছে 3 ইকুয়াল টু, আর 4 নং সমীকরণ আছে 10 মাইনাস 2y আর তার নিচে হচ্ছে কিছু নাই মানে 1। এই দুটো তুলনা করব, মানে দুটোকে আমরা সমান করব। এবার আমরা বজ্র গুণন করছি, প্রথমে 1 দিয়ে গুণ করছি, ক্রস গুণন করছি। যদি 1 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 6 প্লাস 2y, আর 3 দিয়ে গুণ করলে এটা হবে 30 মাইনাস 6y। কমপ্লিট। এবার আমরা ওয়াইকে বাম সাইডে আনবো আর ওয়াই ছাড়াকে আমরা ডান দিক করব। তাহলে 6yকে এবার নিয়ে আসবো, এটা মাইনাস আছে, এবার আসলে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে হচ্ছে 2y প্লাস 6y, মাইনাস আছে এবার আসলে প্লাস। এবার 30, এবার আমরা 6কে ওপার নিয়ে যাবো, এখানে প্লাস আছে ওপারে গেলে মাইনাস। তাহলে এটা হচ্ছে 8y, 30 থেকে 6 বাদ, তাহলে হচ্ছে 24, অতএব y ইকুয়াল টু 24-এর নিচে 8 কাটলে হচ্ছে 3, তাহলে y ইকুয়াল টু 3। এবার এই ওয়াইয়ের মানটা আমরা কিন্তু 4 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু x সমান কত পেয়ে যাব। 4 নং সমীকরণে বসাবো, 4 নং সমীকরণের সুবিধা আছে। তাহলে 4 নং সমীকরণে আমরা ওয়াইয়ের মান বসিয়ে পাই, এটা কিন্তু লিখে নেব। এখানে লিখব যে 4 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 4 নং সমীকরণে আমরা ওয়াই এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 10 মাইনাস 2y বা এক্স ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 3, ওয়াইয়ের মান হচ্ছে 3। এখানে ওয়াইয়ের মানটা আমরা কিন্তু 4 নং সমীকরণে বসিয়ে দেবো, ওয়াইয়ের মান হচ্ছে 3, বা এক্স ইকুয়াল টু 10 মাইনাস 6, অতএব এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান। এবার আমরা লিখব নির্ণয়ের সমাধান। আমরা লিখব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে অ্যান্সার। এক্স এর মান 4 আর ওয়াই এর মান হচ্ছে 3। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যখন তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব, আমরা প্রথমে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করে নেব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। আবার 2 নং সমীকরণ থেকেও আমরা কিন্তু এক্স এর মান বের করব, সেটা আমরা দেবো 4 নং সমীকরণ। এবার 3 নং আর 4 নং সঙ্গে আমরা তুলনা করব, মানে দুটোকে আমরা সমান করব, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। এবার আমরা 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব। ঠিক আছে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। 6 নম্বর, খুব ভালো করে দেখবে। উৎপাদক করো। প্রশ্ন আছে 1 প্লাস এ তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার মাইনাস 1 প্লাস বি তার হোল স্কয়ার ইন্টু 1 প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার। এটাকে আমাকে উৎপাদক করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা গুণ করছি, কিন্তু এই দুটো গুণ করবে এবং এই দুটো গুণ করছে। দেখো, প্রথমে আমি 1 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 1 প্লাস এ তার হচ্ছে হোল স্কয়ার
আবার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে প্লাস বি স্কোয়ার 1 প্লাস এ তার হোল স্কোয়ার। বি স্কোয়ার দিয়ে রেখে গুণ করলাম, এটা এরমই রাখলাম, গুণ করলাম কিন্তু, ঠিক আছে। এবার মাইনাস 1 দিয়ে রেখে গুণ করছি, তাহলে মাইনাস 1 প্লাস বি তার হোল স্কোয়ার। আবার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এ স্কোয়ার এখানে 1 প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার আর 1 প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস হয়ে যাবে সামনে, প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা এই দুটাকে পাশাপাশি রাখছি, এই দুটাকে আমরা পাশাপাশি রাখবো, এই দুটাকে, এটা একটা ফর্মুলায় ফেলাবো। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস বি তার হোল স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, এই দুটো সেকেন্ড ব্র্যাকেটে রাখছি। বাকি থাকলে এটা হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস বি তার হোল স্কোয়ার, এই দুটো একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, ঠিক আছে। আমি আবার বলছি, এই দুটোকে একটা ব্র্যাকেটে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটে, আবার এই দুটা আর সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো এই দুটো কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার এখানে এ বলতে 1 প্লাস এ আর বি বলতে 1 প্লাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে করছি, তাহলে ফার্স্টে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যখন আমরা মাইনাস ধরবো তখন এখানেও কিন্তু মাইনাস হয়ে যাবে, আর যখন আমরা এখানে প্লাস ধরবো তখন ব্র্যাকেটে যা আছে তাই, যখন মাইনাস ধরবে এই যেটা চিহ্ন পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমপ্লিট। এইবার এখানে আমরা কিন্তু এই বি স্কোয়ারকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকাবো, তাহলে আমরা কিন্তু বি হিসাবে যাবে, বি স্কোয়ারটা বি হিসাবে কিন্তু ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, আর যখন বিটা আবার বাইরে আসবে তখন স্কোয়ার হিসাবে বাইরে আসবে বিটা এখানে। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে দিলে এরকম হয়ে যাবে বি প্লাস এ বি তার হচ্ছে স্কোয়ার মাইনাস, এবারে এ স্কোয়ার এটা এ হিসাবে ভিতরে ঢুকবে, যখন এটা ভিতরে যাবে তখন এ হিসাবে যাবে, যখন বাইরে আসবে তখন স্কোয়ার মাথায় নিয়ে মানে এ স্কোয়ার হিসাবে বাইরে আসবে। তাহলে এটা হচ্ছে এ প্লাস এ বি তার হচ্ছে স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকলো, ঠিক আছে। এবার এখানে দেখো এটা হচ্ছে এ প্লাস বি আর এক এক যোগ করলে প্লাস 2, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস 2, আর এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস প্লাস 1 কাটবে, তাহলে এখানে থাকবে এ মাইনাস বি প্লাস। এবার দেখো এখানেও কিন্তু একটা ফর্মুলা পড়ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে বি প্লাস এ বি আর বি বলতে এ প্লাস এ বি, এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখবো ফার্স্টে এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস এ বি। তাহলে আমরা প্রথমে লিখলাম এ প্লাস বি, আবার এ মাইনাস, যখন মাইনাস ধরবো এই জায়গাটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। প্লাস মাইনাস এ বি কেটে যাবে, প্লাস মাইনাস এ বি কেটে যাবে, ঠিক আছে। আবার লাইন লিখছি, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস 2, আর এখানে হচ্ছে এ মাইনাস বি প্লাস, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস 2ab, এখানে কিন্তু এ প্লাস বি প্লাস 2ab, ab যোগ করলে কিন্তু 2ab, এই ab আর ab যোগ করলে 2ab, আর এখানে কিন্তু থাকছে বি মাইনাস এ, এখানে হচ্ছে বি মাইনাস এ। এইবার আমরা দেখো এখানে আছে এ মাইনাস বি আর এখানে হলো বি মাইনাস এ, আমরা এই বি মাইনাস এ কে এ মাইনাস বি করবো, এটাকে আমরা
এ মাইনাস বি করবো। সামনে যদি একটা মাইনাস দেই তাহলে এটা কিন্তু ঘুরে যাবে, এটা ঘুরে হবে এ মাইনাস বি। সামনে মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে। তাহলে এখানে যা আছে লিখছি এ প্লাস বি প্লাস টু, আর এটা হচ্ছে এ মাইনাস বি, এখানে মাইনাস দিলে এটা যা আছে তাই, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি। এই বি মাইনাস এটা হয়ে গেল এ মাইনাস বি, সামনে মাইনাস, এই প্লাসের জায়গায় আমরা কিন্তু মাইনাস দিলাম, মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে, বি মাইনাস এ হয়ে যাবে এ মাইনাস বি। এবার কিন্তু দেখো এটা আমাদের কমন, এটা কিন্তু আমরা কমন নিচ্ছি, এখানে কিন্তু আমরা কমন নিচ্ছি এ মাইনাস বি কমন। এবার বাকি কি থাকলো, বাকি থাকলো এটা মাইনাস এটা, বাকি কিন্তু এই দুটা থাকলো। ফার্স্টে এটা লিখছি এ প্লাস বি প্লাস টু মাইনাস এ মাইনাস বি মাইনাস টু এ বি। ঠিক আছে, এটা হচ্ছে কমন, এটা কমন, বাকি এটা মাইনাস এটা, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস টু এ বি। এবার দেখো মাইনাস এ প্লাস এ কাটবে, মাইনাস বি প্লাস বি কাটবে, তাহলে এখানে থাকলো হচ্ছে এ মাইনাস বি, আর এখানে থাকলো টু মাইনাস টু এ বি, এখানে থাকলো টু মাইনাস টু এ বি। এবং দেখো টু কমন আছে, টু যদি কমন নেই সেই টুটা কিন্তু আমরা এখানে লিখবো, টু এর মধ্যে কিন্তু কমন আসবে, সেই টুটাকে আমরা সামনে লিখবো। টু কমন নিলে এখানে হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে ওয়ান মাইনাস এ বি। এখান থেকে আমরা কিন্তু টু কমন নিলাম, টুটা এখানে চলে আসলো, তাহলে এখানে হবে ওয়ান মাইনাস এ বি। এটাই হচ্ছে অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করি এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2, সি হচ্ছে -2,-2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটা বিন্দু দেওয়া আছে, এ দেওয়া আছে 3,3, বি দেওয়া আছে 8,-2, আর সি দেওয়া আছে -2,-2। বলছে বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুটা বাহুর সমান, বাহু দুটো সমান হতে হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মনে করো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক এরকম একটা ত্রিভুজ, এখানে দিচ্ছি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। এখানে এ দেওয়া আছে হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2, আর সি হচ্ছে -2,-2। বলছে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাকে দুটো বাহু সমান করতে হবে, আর একটা বাহু বর্গক্ষেত্র অপর দুটো বাহু বর্গক্ষেত্রে সমান হলে তাহলে সেটা হচ্ছে সমকোণী সমকোণী ত্রিভুজ হবে কিন্তু। ঠিক আছে, আমরা দেখছি, প্রথমে লিখছি যে এ ইকুয়াল টু 3,3, এবার হচ্ছে বি ইকুয়াল টু 8,-2, আর সি ইকুয়াল টু -2,-2। আমরা তাহলে প্রথমে এ বি বার করব, এ বি বাহু বার করছি। আমরা লিখছি এ বি ইকুয়াল টু আমরা জানি x1 - x2 তার হোল স্কয়ার, লিখব x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এত একক সমান রুটের মধ্যে x1 হচ্ছে 3 - 8 তার হোল স্কয়ার প্লাস 3 - 8, এটা হচ্ছে 3 + 2, এখানে মাইনাস আছে, মাইনাস আর ফর্মুলা মাইনাস নিলে প্লাস হয়ে যাবে, এত স্কয়ার, এখানে হচ্ছে একক। পরের স্টেপে 8-এর থেকে 3 বিয়োগ করলে -5 তার হোল স্কয়ার, 3 আর 2 5 তার হোল স্কয়ার, একক। তাহলে এখানে হচ্ছে 25 + 25, তাহলে √25
50, তাহলে এটা হচ্ছে √50, তাহলে এবি হচ্ছে √50। এবার আমরা বার করবো বিসি। এবার আমরা বিসি বার করছি। বিসি ইকুয়াল টু রুটের মধ্যে হচ্ছে 8 + 2, 8 + 2 তার হোল স্কয়ার প্লাস -2 + 2, -2 + 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এ প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 10 তার স্কয়ার, এখানে 0 হবে, 0 লেখার দরকার নেই, 10-এর স্কয়ার এত একক সমান সমান রুটের মধ্যে 100 একক। তাহলে বিসি হচ্ছে 100 একক। এবার আমরা যাচ্ছি এসি। এসি হচ্ছে রুটের মধ্যে 3 + 2, 3 + 2, 3 + 2 তার হোল স্কয়ার প্লাস 3 + 2, 3 + 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে 5 তার হোল স্কয়ার, 5 তার হোল স্কয়ার এত একক। তাহলে এখানে হচ্ছে 25 + 25 = √50 এত একক। তাহলে এখানে এসি হচ্ছে √50, আবার এবি হচ্ছে √50। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ABC এর এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু √50 একক, √50 একক। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু হবে। ত্রিভুজটি কিন্তু সমদ্বিবাহু হবে, যেহেতু দুটি বাহু কিন্তু সমান হলো। এবার আমরা লিখব যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা দেখি এখানে যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখানে বিসির মান হচ্ছে √100, এটা হচ্ছে √100 তার হোল স্কয়ার, এটা হচ্ছে √50 তার স্কয়ার, √50 তার স্কয়ার, তাহলে 100, এখানে 50 + 50, তাহলে 100 = 100। তাহলে এখানে কিন্তু বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার হচ্ছে। অতএব ত্রিভুজটি কিন্তু সমকোণী হবে। দেখব যে অতএব ত্রিভুজটি সমকোণী হবে, ত্রিভুজটি সমকোণী হবে। অতএব বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব বিন্দু তিনটি, এখানে লিখছি, অতএব বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। অতএব বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু হবে। আমরা জানি ত্রিভুজে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখবে। যদি তোমাদের আর একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তোমরা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।